হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকের মঙ্গলবার দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এখন তো ঠান্ডাটা অনেক পড়ে গেছে, মানে সকালে ঘুম থেকে ওঠাটা মানে ভীষণ কষ্টকর। ঠান্ডার দিনে ল্যাপের তল থেকে বেরোনো মানে ভীষণই কষ্ট। তো সকালে উঠতে ইচ্ছে করে না, তবুও কোনো মতে কষ্ট মষ্ট করে উঠে পড়ি, কেননা কাজ তো আছে, করতেই হবে। আর একটু দেরি করেই উঠি এখন, যেহেতু স্কুল বন্ধ বলতে ছেলে স্কুলও যাচ্ছে না, দুদিন থেকে খুলে গেছে, কিন্তু বলছে এত ঠান্ডা পড়েছে, মা এক্সামটাও শেষ হয়েছে, কদিন পরে যাবো, তো স্কুলে যাচ্ছে না। তো আমার একটু টেনশন কম থাকে, সকাল দিকে স্কুল থাকলে তো টিফিন বানানো থাকে, ওকে সব কিছু দেওয়া থাকে, তো তাড়াতাড়ি করে উঠতেই হয়, আলসি করেও লাভ থাকে না। কিন্তু এখন তো স্কুলে যাচ্ছে না, তাই একটু আলসি করে শুয়ে থাকি, আর মানে ভীষণই কষ্ট হয় ঠান্ডার দিনে উঠতে। তো এই জন্য একটু দেরি করেই উঠি। তো উঠে দেখি অনেকটা রোদ উঠে গেছে, একদম বারিন্দা ভর্তি রোদ্রু হয়ে, ভালো লাগে, রোদের মধ্যে কাজ করতেও ভালো লাগে। তো ঘরগুলো প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম, বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে যে ব্যালকনিটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। সামনেই তো একদম রোড আছে, গাড়ি ঘোড়া যেতেই থাকে সারাদিন, এত ধুলোবালু ভর্তি হয়ে থাকে কি বলবো। ব্যালকনিটাতে বেশি ধুলো পড়ে থাকে, তো দুবার করেও যদি ঝাড়ু দেই মনে হয় আরও ধুলো পড়েই আছে। তো দেখো ব্যালকনিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম, টবগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন যাব ঘরের ভিতরে, যাব ঘরগুলোকে মুছতে হবে। ঘর যদি এখন সকালে না মুছি তো সারাদিন আমার টাইম হয় না ঘর মোছার, তো ওই জন্য ঘরগুলো সকালেই মুছে ফেলি। তো ঘর মুছে তারপরে যে চা বানিয়ে নিলাম, চাটা খেয়ে নিলাম। সকাল সকাল ঠান্ডার মধ্যে চাটা খেতে পারলে তো ভীষণ দারুণ লাগে। চাটা খেয়ে তারপরে একটু যাব বাজারে। তো কালকে আমাদের ঘরে একটু প্রোগ্রাম আছে, ঠাকুরের কীর্তন আছে, তো সব দায়িত্ব নিজের হাতে একলা হাতে সামলাতে হয়, কি করব বলো। ঘরে তো আর ওরকম কেউ নেই, মাও বয়স হয়েছে, এখন এত পারে না। তো আমার নিজের হাতেই মানে সব কিছু সামলাতে হয়। ঘরে কিছু অকেশন করলে মানে বাজারে যাওয়া, কিছু আনা, সব কিছু আমার উপরে দায়িত্বটা পড়ে যায়। তো একা হাতেই সব কিছু, এদিকে আবার রান্না বান্না থাকে, ঘরের সব কিছু সামলানো, ঘর গুছানো, একটা কিছু অকেশন হলে তো ঘর বাড়িগুলো ভালো করে গুছানো, ঝাড়পোছ করা, সব কিছু ওই একাই করতে হয়। তো মাও বয়স হয়ে গেছে, শাশুড়ি মার কথা বলছি আর কি, উনিও এত পারে না, বয়স হয়েছে, ওনাকে বলতেও ভালো লাগে না কিছু কাজের কথা, তো উনি পারেও না এতভাবে করতে, তো নিজের হাতেই মানে সব কিছু সামলাতে হয় একা একাই। তো ওই জন্য কীর্তনের জন্য কিছু দরকার ছিল, তাই একটু রেডি হয়ে বাজারে গেলাম। তো ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। এসে তো ভাবলাম চুলটা একটু কালার করব, কবে থেকে ভাবছি কালার করব, কিন্তু টাইমে হচ্ছে না, সকালে স্নান করে ফেলি, তো আর করা হয় না কালারটা। তো আজকে দেখো কালারটা করে দিলাম। তো কালার করে তারপরে রান্নাবান্না করে স্নানটা করব। তো আজকে এনেছিল কই মাছ, তো কই মাছগুলোকে ভালো করে কেটে নেব। তো মাকে বলেছিলাম কই মাছটা কেটে দিতে, তো মা কেটে দিল কই মাছটা। তো এমনি বাজার থেকে বাকলটা ছাড়িয়ে এনেছে, কিন্তু ভালো করে তো বাকল ছাড়ানো হয় না, তো ঘরে আনলে আবারও বাকলগুলো ভালো করে ছাড়াতে হয়। তো মাকে বলেছিলাম, তো মা এগুলো ভালো করে বাকল ছাড়িয়ে দিল। তারপরে দেখো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল বানিয়ে নিলাম, একটু ধনেপাতাও দিয়েছি। তো ওই যে মাথায় যে কালার করেছি শুকিয়ে গিয়েছিলো, তো ধুয়ে আসলাম। দেখো এখন বোঝা যাচ্ছে না, কালারটা শুকালে হয়তো বোঝা যাবে। তো স্নান করা হয়ে গেছে আমার, স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে মাছকে, আমি অনেকটা দেরি করে স্নান করেছি, তো মাকে বলেছি পুজো দিতে, মা পুজো দিয়ে দিল। এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম দুপুরের খাওয়া দাওয়া। এদিকে বরমশাই গেছে একটু বাজার করতে, মানে ফল টল আনতে হবে, তো উনি তো নগাঁও গেছে, তো উনি ভাত খেয়ে চলে গেছে। তো আমরা সবাই দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই।